আমরা ব্রিগেডে এসেছি মেহনতি মানুষের জন্য। 1 নম্বর কথা কৃষকের ন্যায্য ফসলের দাম চাই, 2 নম্বর হচ্ছে নারী সুরক্ষা চাই, 3 নম্বর হচ্ছে আরজি ঘটনার বিচার চাই, 4 নম্বর হচ্ছে আমাদের খেটে খাওয়া মানুষের অধিকার দিতে হবে। আমি পেশাগত চাই বলা একটা চাই বিক্রি করি। মেহনতি মানুষ বলতে আমাদের হকারদের, আমাদের যে হকার আছে তাদেরকে অধিকার দিতে হবে। হকার উচ্ছেদ করে চলবে না, রেল স্টেশনে বাস স্টেশনে রেল হকার উচ্ছেদ করে চলবে না। আমরা নিজেই জানি বামফ্রন্ট শূন্য হলে ব্রিগেডের মাঠে কিন্তু নম্বর 1, ব্রিগেডের মাঠে নম্বর 1। আপনার নামটা কি বলবেন? দেবু ঘোষ। দেবু ঘোষ, আপনি কতদিন থেকে আসছেন? আমি প্রায় 30 বছর 30-40 বছর ধরে আসছেন। এইভাবে ব্রিগেডকে আলাদা কেন লাগছে? অন্যরকম রাজ্যে পরিবর্তন করার জন্য। পরিবর্তন হওয়া আশা করা যাচ্ছে। রাজ্য খুব খারাপ, মার দাঙ্গা অত্যাচার অবিচার, কোনো বিচার নেই, চুরি চাপটা। আমার না বাড়িতে থাকি না, আমি 40 বছরের পার্টি। ক্ষমতার জন্য বামফ্রন্ট আসেনি। বামফ্রন্ট এই যে মানুষের সঙ্গে থাকবে, মানুষের কিছু সমস্যার সমাধান করবে, সেটা মানুষের জন্য। সেই মজুর, তারপর কৃষক, এই কৃষককে মারছে, বড় লোকরা প্রশাসন করছে, এই নেতারা চুরি করছে, মন্ত্রীরা জেল খাচ্ছে, এইসব চলছে। কাঞ্চন মা কোথেকে এসছে? প্রথমবার এলেন? কেন এবার এসছেন? কেন, কিসের জন্য? মিটিং। আচ্ছা, আপনার ভালো লাগে যে এখানে বলছে যে যারা খেটে খাওয়া মানুষ, আপনি কি কাজ করেন? যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য এই এটা আপনার কেমন লাগছে? ভালো লাগছে। এখানে কি কাউকে বিশেষ কাউকে দেখতে এসছেন, মানে কোনো নেতা বা কিছু, নাকি শুধু লাল ঝান্ডার জন্য এসছে? নেতা লাল ঝান্ডা সব মিলিয়ে। ঠিক, আপনারা কাজ করেন? কি কাজ করেন? কাজ করি। এই ব্রিগেডে আপনারা সবাই প্রথম ব্রিগেড আসা নাকি আগেও এসছে? আগেও এসেছে। মেহনতি মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য কেমন লাগছে? আপনারা কি চাইছেন? ভালো লাগছে, চাইছি আমরা এটাই। এখান থেকে কি চান? সরকারকে কি বলতে চান? কাজের কথা বলবেন। আপনারা কি কাজ করেন? কি কাজ করেন? কাজ তো কিছু নাই। আপনারা কোথা থেকে এসেছেন? আপনার নামটা একটু বলুন। আমার নাম সুমন্ত দাস, আমি পশ্চিম বর্ধমানের সালনপুর ব্লক থেকে এসেছি। আজকে ব্রিগেড সমাবেশ। আমি আগেও এসেছি ব্রিগেড, আমি ছোটবেলা থেকে আসি, বাবার হাত ধরে আসতাম। বাবা আসতে পারিনি, আমরা 2 ভাই এসেছি এবং সঙ্গে বন্ধুদেরকে নিয়ে এসেছি। আমাদের হিন্দুস্তান কেবলস চিত্তরঞ্জন 2টো কারখানায় রুগ্ন হয়ে গেছে, হিন্দুস্তান কেবলস ওই বন্ধে। আমি চিত্তরঞ্জন এলাকার বাসিন্দা, এখন সালনপুরে থাকি। চিত্তরঞ্জন কারখানা, রঞ্জন কারখানা বন্ধ হয়ে গেছে, যাতে এই নতুন করে বেকাররা কাছে যাতে কাজ পায়, নতুন করে যাতে কারখানা
আবার যাতে খোলে, এবং হিন্দুস্তান জিনিসের জমিতে তৃণমূলের মাফিয়ারাজ চলছে, এর বিরুদ্ধে আমরা এসেছি। জমি লুট চলছে, বালি লুট, কয়লা লুট, আমাদের যেহেতু কলিয়ারি এলাকা ওখানে কয়লা লুট চলছে। তার পাশাপাশি আমাদের সালানপুর ব্লকে প্রায় 4 জন থেকে 5 জন শিক্ষকের চাকরি গেছে। তো এই যে 26,000 যে শিক্ষক পদ বাতিল হয়েছে, এই দাবিটা নিয়ে আমরা আজকে এই সমাবেশে এসেছি। আমার নাম সুরেন্দ্র দাস, আমি সিপিআইএম সালানপুর এরিয়া কমিটির সদস্য।